নমস্কার, গুড ইভিনিং এভরিবাডি। তোমরা নিশ্চয়ই ভাবছো এই আকাশে এত আলো, এখন গুড ইভিনিং কী করে বলি। আসলে তোমরা যখন দেখবে 8টা অনওয়ার্ডস তখন তো সন্ধে হয়ে যাবে, সেই কারণেই গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের এই ভ্লগের বিষয় হবে মোটিভেশন। আমরা কি করে মোটিভেটেড হই, আমাদের মোটিভেশনের অভাব কেন হয়, কি করে মোটিভেশন চাকাতে হয়, ইত্যাদি 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 নিয়ে আমরা আজকে কথা বলবো। কিন্তু তার আগে আমি একটু পেছনের দিকে তাকাচ্ছি। আগের সপ্তাহের বুধ আর শনিবার মূলত আমি কমফোর্ট জোন নিয়ে কথা বলেছিলাম। বিশেষ করে আগের শনিবার কাইজেনের সঙ্গে যে রিলেট করেছিলাম কমফোর্ট জোনকে, তাতে কারোর একটু অস্বস্তি হয়েছিল, আমাকে ব্যক্তিগতভাবেও কেউ জানিয়েছে। তো সেই ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করে নিই আগে। কাইজেন মানে হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, কাইজেন মূলত বিজনেস ডেভেলপমেন্ট বা বিজনেস গ্রোথের জায়গা থেকেই এই ফিলোসফিটার আবিষ্কার। কিন্তু পরবর্তীকালে অনেক ফিলোসফার, অনেক বিখ্যাত মানুষ কিন্তু কাইজেনকে আমাদের ব্যক্তিগত জীবনেও ইমপ্লিমেন্ট করার কথা বলেছেন। আমি সেই ব্যাপারটাই রিলেট করেছি। এবং এই ব্যক্তিগত ইমপ্রুভমেন্ট কী করে, খুব ছোট্ট চেঞ্জ করতে এবং সেখান থেকেই কমফোর্ট জোনটাকে পুশ করা। আমি একটা ইন্টারেস্টিং গল্প বলার চেষ্টা করি। এই গল্পটা শোনো। গল্পটা তোমরা, একটি বাড়িতে দাদু ঠাকমা, তাদের ছেলের ওয়াইফ এবং ছোট্ট নাতনি, সে আবার বছর 13 বয়স, তারা থাকেন। এই 5 জনের ফ্যামিলি। এবং দাদুর নিয়ম করেছে যে প্রত্যেকে সকালবেলা উঠে তাদেরকে ডিসক্লোজ করতে হবে যে তারা আজকের দিনে নতুন কি করবে, যেটা আগে কখনো করেনি, মানে ওই কমফোর্ট জোনটার বাইরে বেরিয়ে। তো এই হচ্ছে বাড়ির নিয়ম, দাদুর ঠিক করা। সবাই খুশি মেনে চলছে। একটু আধটু অসুবিধা তো হবেই। সকালবেলা অ্যারাউন্ড 6:30 পৌনে 7টায় নাতনি ঘুম চোখ খুলে দাদুর কাছে এসছে। গুড মর্নিং দাদু ভাই। দাদু বলে গুড মর্নিং দিদি ভাই। তো আজকে আমাদের সবার কী রেজলিউশন, আমরা আজকে নতুন কী করছি তুমি বলো দেখি। বলে জানো, আজকে তোমার বৌমা, আমার মা কি ঠিক করেছেন, প্রফেসর ম্যাডাম তার নিজের ঘরটা উবু হয়ে মুছছে, তুমি চিন্তা করো। দাদু বলে বাবা, এ তো অবাক কাণ্ড, তবে এতে কিন্তু তোমার মার একটা দারুণ এক্সারসাইজ হচ্ছে। বলে হ্যাঁ, তুমি চিন্তা করো, বোটানির প্রফেসর, মৌলানা আজাদ কলেজের সেখানকার প্রফেসর এরম ঘর মুছছে, জীবনে কোনো দিন মোছেনি। বলে বাহ। আর তোমার ঠাম্মা কি ঠিক করেছে আজকে ঠাম্মা? বলে জানো ঠাম্মা কি বলছিল, ঠাম্মা আজকে আমাদের একটা একদম নতুন রান্না করে খাওয়াবে, যেটা আমরা কোনো দিন খাইনি আর ঠাম্মা আগে কোনো দিন করেনি। দাদু বলে হ্যাঁ, তোমার ঠাম্মা ওই রান্নাতেই গেছে, ওইখানেই পুরো কনসেন্ট্রেশনটা। বলে এরম বলো না, রোজ কত নতুন খাবার আমরা খেতে পারছি বলো এই জন্যে। আর সেটা তুমি চিন্তা করো, ঠাম্মি শুধু ইউটিউব দেখে এত কিছু নতুন রান্না শিখছে, যেটা আমিও কিন্তু ইউটিউব দেখে এত নতুন কিছু শিখতে পারবো না, তুমি সেটা চিন্তা করো। বলে হ্যাঁ সত্যি, তোমার ঠাম্মির ক্যালি আছে, মানতেই হবে। আর তোমার বাবা? আর বাবা তো আরও অবাক কাণ্ড গো। বলে কেন, কি হয়েছে? বলে বাবা আজকে অফিসে গিয়ে তার জুনিয়রদের প্রথম সবাইকে সরি বলবে, কারণ কালকে নাকি কালকে তাদের বাবাদের অফিসে কি একটা সেলস মিট নাকি ছিল, সবাইকে খুব বকাঝকা করেছে। বাবা তো কোনোদিন কাউকে সাধারণত সরি বলে না, আজকে সবাইকে সরি বলবে এবং সত্যিই ভেতর থেকে ফিল করে সরি বলবে এবং কথা বলবে। বলে বাবা বলো কি, তোমার বাবা তো আমাদেরও কোনো দিন সরি বলেছে বলে মনে করতে পারি না, এ তো দারুণ ব্যাপার। তাহলে এটা তো সেলিব্রেট করতে হচ্ছে আজকে রাতে সবার, তাহলে চকলেট আইসক্রিম। নাতনি বলে, রিয়া বলে হুররে, বাবার অনারে আমাদের সববার চকলেট আইসক্রিম। বলে হ্যাঁ। আর দাদু ভাই তুমি কি করবে? বলে আমি ভেবেছি তোমার কাছ থেকে তোমার ড্রয়িং খাতাটা আর তোমার রং পেন্সিলের সেটটা আজকের জন্য আমি একটু ধার চাইবো। আমি তো সেভাবে কোনো দিন আঁকাঝোঁকা করিনি, আজকে আমি কিছু একটা আঁকার চেষ্টা করব। রিয়া বলে বাহ দাদু ভাই, এ তো দারুণ ব্যাপার। আর রিয়া ম্যাডাম তুমি কি করবে? বলে দাদু ভাই, এই তোমার যে মোটা বইগুলো জিড্ডু কৃষ্ণমূর্তির, সেগুলো তো আমার দেখলেই খুব ভয় করে। তো আজকে ভেবেছি আমি একটা বই, ওই থিঙ্ক অন দিস থিংস বইটা আমি
একটা চ্যাপ্টার অন্তত পড়বই। দাদু বলে বাহ বাহ, এ তো ভারী আনন্দের কথা। তো কখন, স্কুলে যাওয়ার আগেই না স্কুল থেকে? না, আমি ভেবেছি স্কুলে যাওয়ার আগেই সকালেই কিছুটা পড়ব, তারপর স্কুল থেকে এসে আবার বিকেলবেলা বা সন্ধেবেলা ওইটা পুরোটা শেষ করব। বাহ, থ্যাংক ইউ দিদিভাই। এবার ভাবুন তো এই বাড়িটার অবস্থা, সবাই প্রত্যেক দিন এরকম ছোট ছোট নতুন নতুন জিনিস করছে, এবং এতে তো কারোর মানে কাউকে পাথর ভাঙতে হচ্ছে না, প্রচুর সময় লাগছে বা প্রচুর অনেক কিছু করতে হচ্ছে তাও তো নয়, কিন্তু এই বাড়ির চেহারাটা ভাবুন তো, এনার্জি লেভেল তাদের মধ্যে, কি প্রচণ্ড বন্ডিং। থিঙ্ক অন দিজ থিংস। এখন আমাদের বিষয়, আজকের বিষয় যেটা, সেটা হচ্ছে মোটিভেশন। আমাদের প্রত্যেকেরই কিন্তু মোটিভেশন চাই। আমরা কখনো কোনো সিনেমা দেখে, কোনো নাটক দেখে, কোনো বই পড়ে, কোনো বন্ধুর কথা শুনে, বা সেরম কোনো মানুষে যার দিকে আমরা লুক আপ করে থাকি, বা কোনো ঘটনাতে আমরা মোটিভেটেড হই। আদারওয়াইজ বা অনেক সময় আমরা ডিমোরালাইজ হয়ে যাই, আমরা মোটিভেশন খুঁজতে থাকি বিভিন্ন জায়গা থেকে। এবং জানেন কি, আজকে ইউজিসি মানে আমি ফুল ফর্মটা ঠিক মনে করতে পারছি না, মোদ্দা ব্যাপারটা হলো ভারতবর্ষের সমস্ত কলেজ ইউনিভার্সিটি যাদের গাইডেন্সে চলে। তো ইউজিসির একটা বড় মন্ত্রা হচ্ছে যে টিচার বা প্রফেসরদের, তাদের শুধু সাবজেক্টে দক্ষ হলেই চলবে না, স্টুডেন্টদের মোটিভেট করতে হবে। স্টুডেন্টদের কতটা মোটিভেট করতে পারছে সেইটা তাদের একটা ওয়ান অফ দ্য মেন ক্রেডিবিলিটি হবে। তাহলে বুঝতে চেষ্টা করুন মোটিভেশনের কি প্রচণ্ড দরকার আমাদের প্রত্যেকের জন্য। কিন্তু এখানে একটা বিশাল জিগসো পাজেল আছে। আমার মনে হয়, শুধু আমার না, আমি যতটুকু নাড়াচাড়া করেছি, ঘাটাঘাটি করেছি, নিজেকে দিয়ে বুঝেছি, চারিপাশে দেখেছি, অনলি মোটিভেশন ক্যান ডু নাথিং। কি হয়, আমাদের ক্যারেক্টারিস্টিক্স মানে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স অনেকটা ওই সারমেয়র লেজের মতো, মানে চার পেয়েও যে প্রাণী, কুকুর, সুন্দর বাংলা বললে সারমেয়, তার লেজটাকে দেখবেন এরকম টেনে সোজা করে দিলে সোজা থাকে, যেই ছেড়ে দেওয়া হয় তাই করে গুটিয়ে যায়। আমাদের ক্যারেক্টারিস্টিক্সও সেরকম। আমরা কোনো একটা জিনিস দেখে বা শুনে বা পড়ে আমরা খুব মোটিভেটেড হই, সেটা কিছুক্ষণ, কিছু ঘন্টা, হয়তো এক আধ দিন, দুদিন, তারপর সেটা আবার যে কে সেই হয়ে যায়, ব্যাক টু স্কোয়ার ওয়ান। আনলেস অ্যান্ড আনটিল মোটিভেশনটা একটা প্রসেস ওরিয়েন্টেড না হয়, মোটিভেশন কিন্তু সেই অর্থে কাজ করে না। একটা অসাধারণ, মানে এই নিয়ে পৃথিবীতে অনেকগুলো রিসার্চ হয়েছে, খুব ইন্টারেস্টিং রিসার্চ হয়েছে। আমি একটা রিসার্চ পেপার আমি পড়েছিলাম, সেটা এবং খুব ইন্টারেস্টিং রিসার্চ, সেটা তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিই। ইউকেতে বেশ কয়েক বছর আগে সেখানে 300 জনের মানুষের ওপর একটা সমীক্ষা করা হয়েছিল, এবং 300 জন মানুষকে ABC মানে 100 তিনটে গ্রুপে ভাগ করা হয়েছে। এই 300 জন মানুষকেই, তিনটে গ্রুপকেই খুব একটা সেমিনারে খুব মোটিভেট করা হলো যে রোজ এক্সারসাইজ করাটা কেন ভীষণ প্রয়োজনীয় আমাদের শরীরের জন্য, মনের জন্য এবং ওভারঅল ওয়েলবিংয়ের জন্য। সবাই বুঝলো, এবং এটা শুনে বলা হলো 1 মাস পর প্রত্যেকের কাছ থেকে ফিডব্যাক নেবে যে তারা প্রত্যেক দিন কতটা করে এক্সারসাইজ করতে পারছে, কোন সময় করছে, ইত্যাদি, কতটা তাদের লাভ হচ্ছে বলে। এবার গ্রুপ A কে 100 জন মানুষকে ছেড়ে দেওয়া হলো, এবার B আর C রয়ে গেল। এবার B আর C গ্রুপকে এই যে মোটিভেট করা হয়েছিল সেটা ছাড়াও বেশ কিছু মেটেরিয়াল দেওয়া হলো, বেশ কিছু পেপার দেওয়া হলো, বই দেওয়া হলো, বেশ কিছু ভিডিও দেখানো হলো, এবং সেই ভিডিওগুলো তাদের হোয়াটসঅ্যাপ করে দেওয়া হলো যে কেন এক্সারসাইজটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ এটা তো আমাদের একটা ফ্যাসিনেটিং মেশিন, যে কোনো সফিস্টিকেটেড মেশিনের থেকেও মিলিয়ন টাইমস পাওয়ারফুল মেশিন, এবং সেই মেশিনকে তো প্রতিনিয়ত বা টাইম টু টাইম সেটাকে অয়েলিং করতে হয়, সেটাকে মেনটেনেন্স করতে হয়। হ্যাঁ, আমরা যে ডাক্তারখানায় যাই, ওষুধ খাই, ওটা কিন্তু মেনটেনেন্স নয়, ওটা ধামাচাপা দেওয়া। তো সেই সব তাদের মেটেরিয়াল দেওয়া হলো। এরপর B গ্রুপকেও ছেড়ে দেওয়া হলো, রইল বাকি C গ্রুপকে বলা হলো, B গ্রুপকেও বলা হলো তোমরা 1 মাস পরে এসে রিপোর্ট করো। আর C গ্রুপকে বললো তোমরা এখন যেও না, ওদেরকে প্রত্যেককে একটা করে, ওই 100 জনকে, C গ্রুপের 100 জনকে একটা করে এক্সেল শিট দেওয়া হলো। বললো প্রত্যেকটা দিন
মানে এটা মাসের 31 তারিখে এই সেমিনারটা হচ্ছে। প্রত্যেক দিন 1, 2, 3, 4 করে বললো তোমরা ডেট ওয়াইজ ভাগ করো এক্সেল শিটে, এবং এই পাশের ঘরে তোমরা লেখো কোন সময়, তোমরাই ঠিক করো, ইন্ডিভিজুয়ালি ঠিক করো, এটা কেউ প্রত্যেকের তার মতো করে ঠিক করো কোন সময় কতক্ষণ কি এক্সারসাইজ করবে আলাদা আলাদা ঘরে, কোন সময় কতক্ষণ কি এক্সারসাইজ করবে এবং কোন জায়গায়, বাড়ির তোমাদের টেরেসে, ব্যালকনিতে, শোবার ঘরে, না রাস্তায়, না বাগানে গিয়ে, সেটা তোমাদের চয়েস অনুযায়ী এটা ফিল আপ করো প্রত্যেক দিন, সোম থেকে রোব, আবার সোম থেকে রোব, এইভাবে পুরো 30 দিনে সবাই করলে। এটা প্রায় 1 ঘন্টা টাইম নিয়ে বললো এবার তোমরা বাড়ি যাও, 1 মাস পর তোমরাও রিপোর্ট নিয়ে আসবে যে কতটা কি হলো। 3টে গ্রুপই 1 মাস পর ফিরেছে। কি রেজাল্ট হয়েছে বলুন তো? এ গ্রুপ এবং বি গ্রুপ, যাদের এ এবং বি দুটো দলকেই মোটিভেট করা হয়েছিল এক্সারসাইজের ব্যাপারে, এবং বি গ্রুপকে তার সঙ্গে অনেক মেটেরিয়াল দিয়ে দেওয়া হয়েছিল, ভিডিও দিয়ে দেওয়া হয়েছিল, ডকুমেন্টস দিয়ে দেওয়া হয়েছিল। এ আর বি গ্রুপের মানে তার আগে তারা যতটুকু এক্সারসাইজ করতো আর এই 1 মাস পরে খুব মানে 4-5% প্রোগ্রেশন হয়েছে, এবং তার মধ্যে এ আর বি গ্রুপের মধ্যে প্রায় তফাৎ নেই বললেই চলে, 0.25%-এর তফাৎ। এবং তারপর সি গ্রুপের কাছে তাদের ওই এক্সেল শিটটা চাওয়া হলো, দেখা গেল তাদের 45%, এই 100 জনের মধ্যে সবাই অনেকটাই মানে প্রায় 45%, কেউ 75, কেউ 35, কেউ 25, কেউ 65, এইভাবে গড় নিলে দেখা যাবে তাদের অ্যাচিভমেন্ট 45%। মরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে শুধু মোটিভেশনে কিচ্ছু হয় না, আনলেস অ্যান্ড আনটিল উই পুট ইনটু আ প্রসেস, এ প্রপার লেড আউট প্রসেস। সেই প্রসেসটা কোনো কারোর ঠিক করে দেওয়ার দরকার নেই, সেটা আমার প্রসেস, আমার নিজস্ব প্রসেস হবে। এবং এইখান থেকে কমফর্ট জোনের আজকে যে গল্পটা বললাম, সেই বাড়ির 5 জনের মেম্বার, এবার ঠিক কানেক্ট করো তো, যে দাদু যদি ওই প্রসেসটা না করতো, প্রত্যেকে রোজ এই কমফর্ট জোনকে ঠেলে ঠেলে রোজ নতুন নতুন জিনিস কি করতে পারতো? সবাই, ছেলে, বৌমা, ঠাম্মা, ইভেন দাদু, ওই প্রসেসটা লেড আউট করা আছে বলেই, প্রসেসটা দাদু ঠিক করেছে বলেই, এবং সবাই সেটাতে কমপ্লাই করছে এবং অসামান্যভাবে হচ্ছে। তো এটাই আজকে বললাম, তোমরা একটু ভাবো, পুরো ব্যাপারটা নিয়ে ভাবো প্লিজ। কমেন্ট বক্সে আজকে যে কথাগুলো বললাম সেগুলো নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো ফার্দার কোয়ারি থাকলে বা অন্য কিছু মনে হলে নির্দ্বিধায় জানাও। এবং আরও মানে আমি তো পরপর নানান বিষয় নিয়ে কথা বলবো, তোমাদের কাছ থেকেও আসুক না কোনো বিষয় আসুক, তোমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছো, একটু কথা হতে পারে, তোমরা আমাকে সাজেস্ট করো, সেটা নিয়েও আমি কথা বলবো। আর যেরকম বলা আছে, প্রতি বুধবার আর শনিবার আমি তো এই জিনিসগুলো নিয়ে ভ্লগে আসছি। তাছাড়া 1-on-1 যে কেউ ফ্রম স্টুডেন্টস টু এলডারলি পার্সন আমার সঙ্গে কানেক্ট করতে পারো ইমেলের মাধ্যমে, বিজনেস ফোন নাম্বার দিয়ে দেবো পরের সপ্তাহে, তার মাধ্যমে ইনবক্সে উইদাউট এনি অ্যাজ সাচ অব্লিগেশন আমরা 1-on-1 সেশন করতে পারি অনলাইনে। তাছাড়া আমাদের হাউ টু বির ফিজিক্যাল ওয়ার্কশপ, যেটা অ্যারাউন্ড 3.5-4 ঘন্টা, স্কুলের জন্য, কলেজের জন্য, কর্পোরেট হাউসের জন্য, এনজিওর জন্য, রেসিডেন্সিয়াল সোসাইটির জন্য, সেটা তো আছেই। ঠিক আছে, চল দেখা হবে আবার পরের বুধবার। সবাই খুব ভালো থাকো। আর এই কথাগুলো এগুলো আমি একটু জ্ঞান দিচ্ছি এভাবে দেখো না, এইগুলো নিজের মাথাতেও নাড়িয়ে চাড়িয়ে দেখো, নিজেদের আয়নায় আমরা দেখি যে এগুলো নিয়ে আমরা কিছু কাজ করতে পারি কিনা। থ্যাংক ইউ, গুড বাই।